সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা কামিজ সঠিক নিয়মে কিভাবে মেজারমেন্ট বা মাপটা নেবেন, সেটা আমি দেখাবো এই ভিডিওতে। দেখেন, এটা একটা নর্মালি একটা কামিজ। আমি কামিজটা একটা টেবিলের উপর এভাবে সেম বিছাই নিছি। বিছাই নিয়ে এবং আমি সবচেয়ে গোপন টিপস হচ্ছে সাইডের ফাড়ার মাপটা কিভাবে নিলে আপনাদের কোনো দিকে কম বেশি হবে না এবং পারফেক্ট থাকবে। অনেকে এখান থেকে সাইডের ফাড়ার মাপ নেয়, অনেকে এখান থেকে সাইডের ফাড়ার মাপ নেয়। আমি অনেক ভিডিওর মধ্যে দেখেছি যে সাইডের ফাড়ার মাপ বগলের নিচ থেকে এখানে পর্যন্ত, কিন্তু এখান থেকে যদি আমি এখানে নেই অনেক সময় কম বেশি হয়ে যায়। দেখা যায় যে আরমোলের ডিব আমি 6.5 ইঞ্চি দেই, কিন্তু এখানে আমি ফাড়া নিচ্ছি 12 ইঞ্চি, কিন্তু দেখা যাচ্ছে যে যে জামাটার মাপ নিচ্ছি সেটা আছে আমার 6 ইঞ্চি, 6.5 ইঞ্চি। দেখা যায় সেক্ষেত্রে হাফ ইঞ্চি নিচে নামে বা হাফ ইঞ্চি উপরে ওঠে, এরকম ব্যতিক্রম হয়ে থাকে। তাই সঠিকভাবে সাইডের ফাড়াটাও কীভাবে মাপ নেবেন সেটা দেখাবো ভিডিওতে। প্রথমে আপনারা সেম টু সেম যে লম্বা যেভাবে মাপ নেই আমরা এভাবে লম্বার মাপটা নেব। এখানে দেখেন আমাদের লম্বা আছে 44 ইঞ্চি। নর্মালি আমরা যেভাবে লিখি, এই যে এখানে 44 লিখলাম। তারপরে সিম্পলি কামিজটা আপনারা ঘুরায় নেবেন, এই যে এভাবে ঘুরায় নেবেন। নিলে তাহলে আপনাদের মাপটা পারফেক্ট হবে। ঘুরায় নেওয়ার পরে এখান থেকে আপনি প্রথমে যে মাপটা নেবেন সেটা হচ্ছে বডি। এই যে এখানে বডি আছে আমাদের এখানে 44 ইঞ্চি, লম্বা 44 এবং বডিও 44। এরপরে এই মিডিল বরাবর এই যে পেটের মাপটা নেবেন এখান থেকে, এই যে এখান থেকে 6 ইঞ্চি বা 6.5 ইঞ্চি নিচে পেটের মাপটা হয়। এখানে আছে পেটটা আছে আমাদের 40 ইঞ্চি। এখন এই যে ফাড়াটা আছে যে সাইডের, দেখাচ্ছি, এই যে সাইডের যে ফাড়াটা আছে এই ফাড়াটা থেকে আমরা হিপ বা কোমরের মাপটা নেব। এই যে এখানে আমাদের এটা আছে 45 ইঞ্চি বা 45 ইঞ্চি, 22.5 45। এরপর পরে একদম সেম একদম নিচে, একেবারে নিচে যে পাশটা বা ঘেরটা থাকে সেটা নেব। এখানে ঘেরটা আছে আমাদের 27 ইঞ্চি, 27 সিরিয়ালি মাপটা লিখলাম আমরা। এরপরে আমরা পুটের মাপটা নেব। এখান থেকে হালকা করে সরে নেব, এভাবে বসা থাকবে। এখান থেকে ধরবেন আপনারা, এখান থেকে ধরে এই যে পুটের মাপটা আমাদের পুট আছে এটা 13 ইঞ্চি, যেটা কাত বলি আমরা, 13। এখন আমরা পুটের মাপটা নেওয়ার পরে সেমভাবে আমরা এখান থেকে আমরা হাতার মাপটা নিয়ে নেব। হাতা আছে আমাদের 20 ইঞ্চি লম্বা এবং হাতার মোহরি আছে 11 ইঞ্চি, 20 11। অনেক সময় এখানে অনেকের লুজ টাইট হয়, এখানে অনেকের মোটা থাকে এবং চেকন থাকে, সেক্ষেত্রে আপনাদের ফিটিংয়ে কম বেশি হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনারা পারলে এখানের মাপটাও নিয়ে নেবেন 14 ইঞ্চি। তবে 11 লেখার আগে আপনারা 14 লিখবেন, 14 এই যে মোহরি 11 এভাবে লিখবেন। এখন আমরা সাইডের ফাড়ার মাপটা কী করি আমরা অনেকে এখান থেকেই আমরা সাইডের ফাড়ার মাপটা নেই। এই যে এখানে আছে 22। আবার অনেকে আমরা এখান থেকে সাইডের ফাড়ার মাপটা নেই, এখানে আছে 13.5। আমরা এভাবে কোনোভাবে নেওয়ার দরকার নেই আপনাদের। যদি আপনারা লম্বাটা ঠিক রাখেন, আপনারা এখান থেকে ধরবেন। ধরার পরে এই যে এখান থেকে সিলেই বাদে আপনাদের এই জায়গার ফাড়ার, যেমন এখানে আছে 23.5 ইঞ্চি, আপনারা এখান থেকে এটা 23.5 ইঞ্চি নিতে পারেন। যে নিচ থেকে শিলের মার্জিন বাদে এখানে 23.5 আমাদের পারফেক্ট থাকবে, তাহলে আপনাদের ফাড়াটা পারফেক্টভাবে থাকবে। এই যে 23.5, এটা কিন্তু আপনার বুঝতে হবে যে হ্যাঁ আমি এটা এভাবে নিচ্ছি, এখান থেকে আমার 23.5 হলে ফাড়াটা পারফেক্টভাবে থাকবে। আর এরপরে আপনারা লাস্ট ফিনিশিংয়ে গলার মাপটা নেবেন। গলা যেভাবে নেবেন, প্রথমে নেবেন এই যে পাশটা, এখানে যেমন পাশ আছে 6.5, আর এখান থেকে সামনের ডিপ আছে 6.5 এবং পেছনের ডিপ আছে 4.5। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কামিজ সম্পর্কে যদি আপনাদের আরও কিছু জানার থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।